হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি শুভ হালদার আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসছি টাইলস মাস্টার শুভ চ্যানেলে। তো বন্ধুরা, এই ভিডিওটি প্রত্যেকটা ভিডিওর থেকে সম্পূর্ণ আলাদা। আজকে আপনাদেরকে দেখাবো, আপনি কি পাথর বসাতে চান? হ্যাঁ বন্ধুরা, আপনি যদি পাথর বসান, কোন কোন রুমে কি পাথর বসাবেন এবং কোন কোন রুমে কি পাথর বসালে দেখতে ভালো লাগবে, সেই সম্বন্ধে আজকে আপনাদেরকে বিস্তারিত জানাবো। তো বন্ধুরা, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, যাতে করে নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং আপনাদের একটা সাবস্ক্রাইবই নিত্য নতুন ভিডিও তৈরি করার উৎসর্গ যোগাবে। তো বন্ধুরা, বর্তমান যুগে বাড়ি বানালেই সবাই মার্বেল পাথর বসাচ্ছে। তো বন্ধুরা, আপনারা কি জানেন কোন মার্বেল আপনার মেঝেতে বসালে দেখতে সুন্দর লাগবে এবং কোন মার্বেলে বেশি গ্লেজ? আসুন সেই সম্বন্ধে আপনাদেরকে আজকে জানাবো। তো বন্ধুরা, মেইন ভিডিওতে আসা যাক। তো বন্ধুরা, আপনারা কি রুমের মেঝেতে মার্বেল পাথর বসাতে চান? তো কোন কোন রুমে কি মার্বেল পাথর বসালে আপনার মেঝেটা দেখতে সুন্দর লাগবে, আসুন জেনে নিই। প্রথমেই চলে আসবো থাপ্তি মার্বেলে। হ্যাঁ বন্ধুরা, থাপ্তি মার্বেল বেশিরভাগই বড় সাইজের হয়ে থাকে। এই থাপ্তি মার্বেল ঘরের মেঝেতে, রুমে বা ডাইনিংয়ে বসানো হয়, আশা করি দেখতে খুব সুন্দর লাগে। এবং এই থাপ্তি মার্বেলের ডিজাইন এমনই একটা ডিজাইন, এটা আপনার প্রত্যেকটা বেঞ্চের সঙ্গে বেঞ্চ মিলে যাবে, প্রত্যেকটা বরফি টাইপের ডিজাইন হবে। হ্যাঁ বন্ধুরা, এই যে থাপ্তি মার্বেলটি দেখছেন, এটি হলো ইটালিয়ান মার্বেল। এই ইটালিয়ান মার্বেলটি পালিশের পরে খুব গ্লেজটা বেশি দেয় এবং এটি খুব মজবুত। তো বন্ধুরা, থাপ্তি মার্বেল যদি আপনারা ঘরের মেঝেতে বসান, তাহলে মেঝেগুলো দেখতে সুন্দর লাগবে এবং প্রত্যেকটা ডিজাইন বরফিতে পরিণত হবে এবং মজবুতের দিক থেকেও বেস্ট হবে। তো বন্ধুরা, এবার চলে আসবো কাট পিস মার্বেলে। তো বন্ধুরা, কাট পিস পাথরগুলো কোথায় কোথায় দিলে দেখতে সুন্দর লাগবে এবং কোথায় কোথায় দিলে আপনার মানানসই হবে, আসুন দেখা যাক। তো বন্ধুরা, কাট পিস পাথর আপনারা যে কোনো রুমে দিতে পারেন, কিন্তু কাট পিস পাথর দিলে অনেক জয়েন্ট পড়ে আর ডিজাইনটা আপনার মিলবে না। কাট পিস পাথরের ভিতরে যেমন ডুমরিয়া আছে, মড়ুয়া আছে এবং পিঙ্ক কালারের পাথর রয়েছে। আর পিঙ্ক কালারের পাথর বা ছোট কাট পিস বাথরুমেও চলে, ডাইনিং, বেডরুম এবং ব্যালকনিতেও দেওয়া যায়। কাট পিস পাথরটির দাম কম এবং এটা যে কোনো রুমে দেওয়া যায়, কিন্তু বেশিরভাগ বাড়িতেই বাথরুম আর রান্নাঘরে ব্যবহার হয়। কাট পিস পাথর রান্নাঘর, বাথরুমে দিলে মিস্ত্রিদের বসাতে সুবিধা হয়। তো বন্ধুরা, আপনাদের জলে যদি আয়রন থাকে, তাহলে রান্নাঘর, বাথরুমে নিচে কাট পিস পাথরটি পিঙ্ক কালারের দেওয়ার চেষ্টা করবেন। তো বন্ধুরা, সিঁড়িতে কি পাথর দেবেন? হ্যাঁ বন্ধুরা, সিঁড়িতে বড় থাপ্তির পাথরও দিতে পারেন, প্লাস কাট পিস পাথরও দিতে পারেন। আর একটা, সেটা হলো সিঁড়ির বড় পাথরও দিতে পারেন। আর সিঁড়িতে পাথর দিলে সিঁড়িটা আপনার স্লিপ কাটবে না এবং দেখতে সুন্দর লাগবে এবং মজবুতের দিক থেকেও বেস্ট হবে। সিঁড়ির উপরে অনেক লোড পড়ে, তার জন্য পাথর বেস্ট। তো বন্ধুরা, বুঝতে পারলেন কোন কোন রুমে কি পাথর বসালে আপনাদের সুবিধা হবে এবং মেঝেগুলো দেখতে সুন্দর লাগবে। আর পাথরের গ্লেজটা এবং পাথরের যে ভেঞ্চটা থাকবে, সেটা সম্পূর্ণ পালিশের উপর নির্ভর করবে। পালিশটা আপনি কীরকম করাবেন সেটা সম্পূর্ণ পালিশের উপর নির্ভর করবে এবং মিস্ত্রির উপরেও সেটা ডিপেন্ড করবে। আপনি যেমন পালিশ করাবেন সেরকম আপনার গ্লেজ চলে আসবে এবং যেরকম পাথর লাগাবেন সেরকম বন্ধুরা আপনারা ভেঞ্চটা পাবেন। তো বন্ধুরা, যদি পাথর বসান, পাথরে স্লিপটা কম খায় এবং পাথরটা যদি নোংরা হয়ে যায়, আপনি পালিশ করতে পারবেন। আর যদি পাথর ঠিকমতো মিস্ত্রি বসাতে পারে, তাহলে 100 বছর গ্যারান্টি। যতদিন আপনার বাড়ি থাকবে ততদিন আপনার মেঝের পাথরটাও ঠিক থাকবে।
তো বন্ধুরা, ভিডিওটির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আরও সুন্দর সুন্দর টাইলস মার্বেলের ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো বন্ধুরা, যদি কিছু জানার থাকে বা শেখার থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। নিচে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্ত। আবারও একটি নতুন টাইলস মার্বেলের ভিডিও নিয়ে চলে আসবো আমি শুভ হালদার, টাইলস মাস্টার শুভ চ্যানেলে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুখে থাকবেন। ধন্যবাদ সবাইকে।